আসসালামু আলাইকুম। ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ করে ওজন কমাতে যারা চান এবং ডায়াবেটিস কন্ট্রোল করতে চান তাদের জন্য ৩ বেলা খাবার বেশি গুরুত্বপূর্ণ নাকি ৬ বেলা খাবার বেশি গুরুত্বপূর্ণ? এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে কিছু কনফিউশন কাজ করে ডাক্তার, পুষ্টিবিদ যারা জেনারেল প্র্যাকটিস করে তাদের মধ্যে। বাট ইন জেনারেল স্টাডি বলে যে ৬ বেলা খাবারের তুলনায় ৩ বেলা খাবার ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য বেশি উপকারী। আমি একটা ক্লিনিক্যাল ট্রায়াল শেয়ার করব হিউম্যান বডির উপর যারা টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত। এই স্টাডিতে টোটাল 6টা বিষয়কে হাইলাইট করা হয়। নাম্বার 1, পেশেন্টের বডি ওয়েট কী পরিমাণ রিডাকশন হচ্ছে 6 বেলা খাবারকে যদি 3 বেলায় সুইচ করা হয় বা 3 বেলা খাবার দেওয়া হয় 6 বেলার পরিবর্তে। সেকেন্ড হচ্ছে ব্লাড গ্লুকোজ ওভার 24 আওয়ার্স কী পরিমাণ কন্ট্রোল থাকে। থার্ড হচ্ছে 3 মাস পরে হিমোগ্লোবিন A1Cর উপর কী পরিমাণ ইফেক্ট পড়ে। চতুর্থ বিষয় হচ্ছে টোটাল ডেইলি ইনসুলিন রিকোয়ারমেন্ট কী পরিমাণ কমে যারা ইনসুলিন পাচ্ছে। ফিফথ হচ্ছে হাঙ্গার স্কোর, বিভিন্ন খাবার খাওয়ার প্রতি পেশেন্ট অনেক সময় হাঙ্গরি থাকে, যে খেতে ইচ্ছে করে, এই স্কোরটা কী পরিমাণ কম বেশি হচ্ছে। এবং ষষ্ঠ যে বিষয়টা সেটা হচ্ছে বিভিন্ন খাবারের প্রতি ক্র্যাভিং যেটা থাকে, কার্বোহাইড্রেট, স্টার্চ, তারপর ফ্যাটি ফুড, প্রোটিন, এই ক্রেভিং স্কোর 3 মিল দিলে কী পরিমাণ চেঞ্জ হচ্ছে। এই স্টাডিতে সেম পরিমাণ খাবার একটা গ্রুপ অফ পেশেন্টকে 6 বেলা ভাগ করে দেওয়া হয়, 3টা মেন মিল সকালে, দুপুরে এবং সন্ধ্যায় বা রাতে। আর এই 3 মিলের মাঝখানে সকাল দুপুরের মাঝখানে একটা, দুপুর এবং রাতের খাবারের মাঝখানে একটা এবং বেড টাইম একটা স্ন্যাক্স দেওয়া হয়। ঠিক সেম পরিমাণ খাবার অন্য একটা গ্রুপ অফ পেশেন্ট যারা টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত, স্টাডি পপুলেশন, তাদের মধ্যে 3 বেলা ভাগ করে দেওয়া হয়, সকালে, দুপুরে, রাতে। খাবারের 2টা গ্রুপ অফ পেশেন্টের ক্যালোরি সেম ছিল কিন্তু খাবারের ডিস্ট্রিবিউশনটা একটু আলাদা ছিল। একটা গ্রুপ 6 বেলা খাচ্ছে, একটা গ্রুপ 3 বেলা খাচ্ছে। 12 সপ্তাহ পরে ফলো আপ করে দেখা যাচ্ছে যারা 3 বেলা খাবার খাইছে তাদের বডি ওয়েট গড়ে 5.4 কেজি করে কমে যাচ্ছে কম্পেয়ার টু 6 মিল ডায়েট। 24 আওয়ার্সে ব্লাড গ্লুকোজ যে প্রোফাইল, 3 মিল ডায়েট খাওয়ার পরে দেখা যাচ্ছে ব্লাড গ্লুকোজ সিগনিফিকেন্টলি কমে যাচ্ছে। এবং 3 মাস পরে হিমোগ্লোবিন A1C 12 মিনিমল মানে 1.2% পরিমাণ কমে যাচ্ছে। যে সকল পেশেন্ট 3 বেলা খাবার খাইছে 6 বেলা পরিবর্তে তাদের ডেইলি ইনসুলিন রিকোয়ারমেন্ট 26 ইউনিট পরিমাণ কমে যাচ্ছে। যে সকল পেশেন্ট 3 বেলা খাবার খাইছে তাদের হাঙ্গার স্কোরটাও কমে যাচ্ছে। এবং ফুড ক্রেভিং ফর অল টাইপস অফ ফুড ইনক্লুডিং সুইটস, কার্বোহাইড্রেট, স্টার্চ, ফাস্ট ফুড, হাই ফ্যাট এবং ওভারঅল প্রত্যেকটা খাবারের ব্যাপারে তাদের দেখা যাচ্ছে ক্রেভিংটা কমে যাচ্ছে। এবং ওভারঅল দেখা যাচ্ছে যে তাদের সার্বিক বিষয়ে অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে 3 মিল ডায়েট ফলো করি, সকালে খাই, দুপুরে খাই এবং সন্ধ্যায় 6:30টার মধ্যে খাবার শেষ করি। এর মাঝখানে কোনো খাই না এবং বেড টাইমে কোনো খাবার খাই না। আমার পেশেন্টদেরকে বলি যারা টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত সকালে, দুপুরে, রাতে 3 বেলা খাবার খাবেন, মাঝখানে কোনো স্ন্যাক্স খাবেন না। কিছু পেশেন্ট আছে এটার এক্সেপশন, যেমন টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস। কিছু পেশেন্ট আছে ইল্ডারলি, ফ্রিকুয়েন্ট চান্স অফ হাইপোগ্লাইসেমিয়া থাকে, তাদের ক্ষেত্রে আলাদা হতে পারে। ডিউরিং প্রেগনেন্সি পেশেন্টের অনেক ক্রেভিং হয়, কন্টিনিউয়াস বাচ্চার নিউট্রিশন ডেলিভারির জন্য অনেক সময় 3 বেলার জায়গাতে 4 বেলা বা 5 বেলা খাবার দিতে হয়। বাট ইন জেনারেল সকল ডায়াবেটিক পেশেন্টকে আমরা 6 বেলার পরিবর্তে 3 বেলা খাবার দিতে পারি উইথ সাম এক্সেপশন। এবং আমি মনে করি যে এভিডেন্স বেসড প্র্যাকটিস করা সবচেয়ে ভালো এবং এটা অনেক ডায়াবেটিক পেশেন্ট খুব অল্প ওষুধে, অল্প ইনসুলিনে, ইভেন অনেক ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন করে ব্লাড সুগারকে নর্মাল রেঞ্জে মেনটেন করতে পারে।